সুযোগ্য অভিভাবক মণ্ডলী, আপনারা যারা এসেছেন, আপনারা বীর বাহাদুর। আপনাদেরকে কথা বলে ছোট করার কোনো দুঃসাহস আমার নাই, কোনো অভিজ্ঞতা আমার নাই, যোগ্যতা আমার নাই। তারপরেও আপনাদের যতটুকু চেষ্টা আছে সেই চেষ্টাটাকে শানিত করার জন্য, দাঁড়ালো বানানো। একটা মিনিট খরচ করে আমাদেরকে জিজ্ঞাসা করতে, আজকে কি আমার ছেলে বা মেয়ে, আপনার ছেলেকে ওই যে দশম শ্রেণীতে পড়ে, নাম কি? রোলা। আপনার ছেলে, আমার ছেলেটা কি গেছে? আপনার উজুলি দিঘির পাড় জামিউল উলুম আলিম মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ। কাপাসিয়া, গাজীপুর প্রতিনিধি। গাজীপুরের কাপাসিয়ার বিন উজুলি এলাকার উজুলি দিঘির পাড় জামিউল উলুম আলিম মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের জমিদাতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আকবর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি কমিটির সভাপতি জহিরুল ইসলাম বাবু। এ সময় অভিভাবক প্রতিনিধি কমিটির সদস্য মাসুদ সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করার পাশাপাশি তাদের শৃঙ্খলা, সততা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। অভিভাবক সমাবেশে মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে উপস্থিত অভিভাবক, শিক্ষার্থী ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। সমন্বয়টা কিভাবে কাজ হবে, আমাদের এখানকার সম্মানিত শিক্ষকরা একটা অধ্যায়, একটা পড়াশোনা করায়, পড়াশোনা করার পর তারা একটা পরীক্ষা নেন। এই পরীক্ষাগুলো আপনারা একটু দেখবেন বাসায়, যে তার কি অবস্থা। হ্যাঁ, তারপরে যদি আপনাদের আরো মনে কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে বা কিভাবে কি, এই শিক্ষকদের সাথে সমন্বয়টা করবেন। কেন বলতেছি, শিক্ষকদের সাথে আপনাদের মনের একটা সমন্বয় থাকলে মাঝখানে যে ছাত্র, সে কিন্তু মানে আপনার ডিরেল, মানে লাইনচ্যুত হতে পারবে না। এখন আপনারা যদি আপনাদের দায়িত্বটা কিছুটা সচেতনভাবে পালন করেন, শিক্ষকদের একটু সুবিধা হবে, আমাদের এই প্রতিষ্ঠানটা আরও সামনে যাবে। আর শিক্ষকদের কাজ হচ্ছে তারা মানুষ গড়ার কারিগর, তারা তাদের রাস্তা দেখাবে। তো আমরা যদি দুইটা সমন্বয়ে কম্প্যাক্ট একটা টিম হিসেবে কাজ করি, আপনাদের আন্তরিকতাটা আমাদের অনেক দরকার। আমি একটা জিনিস, আমাদের এখানে যারা আছেন সম্মানিত শিক্ষক এবং গভর্নিং বডির যারা সদস্য আছেন এবং শিক্ষক, আমরা সবাই খুব আন্তরিক। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো হবে, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান সারা দেশে সুনাম অর্জন করবে এবং একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা এটাকে একটা একটা পর্যায়ে আমরা নিয়ে যাব, যাতে মানুষ বলতে পারে যে না, মানে উজুলি দিঘির পাড় আলিয়া মাদ্রাসার। কারণ হচ্ছে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এখানকার শুধুমাত্র রেজাল্ট না, এখানে আমার প্রত্যেকটা স্টুডেন্টের, প্রত্যেকটা ছাত্রছাত্রী মানে নৈতিক এবং মানবিক যে গুণগুলা, এগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। এই সামনে আমাদের আরো কিছু আলোচনা আছে এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং সচেতনভাবে আমাদের এই সুকোমল এবং আমাদের যে কচিকাচার যে বাচ্চাগুলা, এই বাচ্চাগুলাকে আমরা মানে অভিভাবক এবং শিক্ষক আমরা সবাই মিলে আমরা এটাকে টেক কেয়ার করব। আমাদের আজকের এই প্রোগ্রাম, এটা যতটুকু বাস্তবায়ন করা হয়েছে, এটা সম্পূর্ণ আমাদের এই শিক্ষকবৃন্দের এবং টোটাল টিমের একটা প্রচেষ্টার ফলাফল এবং তাদের যে সুন্দর একটা আয়োজন। আপনারা যারা অভিভাবক আছেন, আমাদের শিক্ষক এবং ছাত্র তিনজনের সমন্বয়ে আমাদেরকে সামনে আগাইতে হবে। কিভাবে? আপনারা উপস্থিতিটা বাড়ান। আজকে যারা অভিভাবক আসেন নাই, আপনারা অন্যান্য অভিভাবক, আমরা সামনে আরো প্রোগ্রাম করব, কারণ এই সমন্বয়টা আমাদের দরকার। হ্যাঁ, আর আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আগে যা ছিল না, আপনারা আমাদেরকে উৎসাহ দেবেন, আমাদেরকে বলবেন কি লাগবে, কি করতে হবে, আপনাদের পরামর্শ আমরা সবসময় শুনবো।
আমাদের কথাগুলো আপনাদেরকে শুনতে হবে। আমাদের শিক্ষকবৃন্দ কিন্তু অনেক আন্তরিক এবং তারা প্রচণ্ড পরিশ্রম করে আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে একটা আলোর ভিতরে নিয়ে আসছে। হ্যাঁ, আর আমাদের কিছু কিছু সামনের কিছু প্রোগ্রাম আছে, সামনে আমাদের কিছু পরিকল্পনা আছে, সেগুলো আমরা অভিভাবক সমাবেশ আরো সামনে করব। তো আপনারা আজকে যারা আসছেন আমরা তাদেরকে এবং এখানে যারা উপস্থিতি তারা একটু জেনে রাখবেন, আমাদের এই সরকার মেবি আমাদের সামনে একটা দিক নির্দেশনা আসবে, অবৈতনিক করে দিবে নারীদের, খুব সম্ভবত ডিগ্রি পর্যন্ত, খুব সম্ভবত। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের দেশের একটা মারাত্মক সিগনিফিকেন্ট একটা স্টেপ, খুবই উল্লেখযোগ্য একটা স্টেপ। এবং পড়াশোনার ব্যাপারে এই সরকার বদ্ধপরিকর, একদম খুব সঠিক। কারণ আমাদের এই সরকারের টার্গেট হচ্ছে এক একটা স্টুডেন্ট হবে সূর্যের মতো। সূর্যের যেমন নিজস্ব আলো আছে, সে তার নিজস্ব মেধা দিয়ে নিজস্ব যতটুকু আছে সেটুকুতে সেটা দেয়। যাই হোক, আমি আসলে কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে, আমি শর্ট করে শুধু বললে অভিভাবক, শিক্ষক এবং ছাত্র তিনজন সমন্বয়ে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে আগে নিই, মানে জাস্ট সামনে অ্যাডভান্স হবো। ওকে, তো আমার কথা আল্লাহ আমাদের জামিউল উলুম আলিম মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করে এই মাদ্রাসাকে আল্লাহ তরক্কি দান করুন, উন্নতি দান করুন মওলা। এই মাদ্রাসার যে তোলাবা আছে, ছাত্র ছাত্রী আছে, তাদের জ্ঞান খুলিয়া দেন মওলা। আল্লাহ তাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার মতো তৌফিক দান করুন। আল্লাহ সকাল 11টা হইতে 1-1:30 পর্যন্ত যে আলোচনা হয়েছে গার্জিয়ানদের উদ্দেশ্যে, সেই আলোচনাগুলি আল্লাহ সকলে আমল করার মতো তৌফিক দান করুন।